আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করে দেখাবো বিকেলের একটি ঝটপট নাস্তা। এই জন্য আমি নিয়েছি 4টি পাউরুটি, 3টি ডিম, 1 কাপ দুধ আর একটা ড্যানিশ। এখন পাউরুটিগুলোকে আমি 4 টুকরো করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার পাউরুটি আমি টুকরো করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটাকে একটু কুসুম গরম রেখেছি, বেশি গরম হলে চলবে না, হালকা কুসুম গরম হলেই হবে। তারপর আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্কের অর্ধেকটা দিয়েছি, বেশি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পুরোটা দিতে পারেন। তারপর আমি দিয়ে দিব কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। যেহেতু আমি কনডেন্স মিল্কটা পুরোটা দেই নাই, সেজন্য আমি একটু চিনি ব্যবহার করেছি, যেহেতু বাচ্চারা একটু মিষ্টি খায়, পছন্দ করে সেজন্য। আর আমি তৈরি করছি বাচ্চাদের জন্য। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিব 3টি ডিম। এখানে আমি ডিমের সাদা অংশ কুসুম দুটোই ব্যবহার করেছি, আর এই নাস্তাটায় দুটোই ব্যবহার করা যাবে। ডিমের কুসুম সহ সাদা অংশ ব্যবহার করা যাবে। তারপর আমি ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারের জারে ঢাকনাটি লাগিয়ে দিব। খুব ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে দিয়ে, যাতে করে কোনো লাম্পস না থাকে। এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছু ব্যবহার করতে হয়নি। দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলেছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করা ক্যারামেলের পোরটায় আমি আমার ব্লেন্ড করা উপকরণটি ঢেলে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম। আমি এখানে গরম পানির ভাপে তৈরি করছি, আপনারা চাইলে গরম পানি ছাড়া এমনিতেও তৈরি করতে পারেন। এই যে আমি বসিয়ে দিয়েছি চুলায়, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে যাবে আমার মজাদার পুডিং নাস্তা। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।